শুভ কাজে নারকেল ফাটিয়ে সেই কাজ শুরু করা হলো ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপস্থিতিতে। বলা যেতে পারে কয়েক দশক পরে স্বপ্ন পূরণ হতে চলেছে আরামবাগ ১৯ নম্বর ওয়ার্ড রবীন্দ্রপল্লী দক্ষিণ মধ্য এলাকার বাসিন্দাদের। শুক্রবার সকালে ড্রেনের কাজ শুরু হয়ে গেল। কাজ শুরু হতেই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি ধন্যবাদ জানিয়েছেন আরামবাগ পৌরসভার কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সেকশনের প্রত্যেকটি কর্মীদেরকে। ওয়ার্ডের এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল ড্রেনের এবং তাদের সমস্যার কথা জানিয়েছিলেন ওয়ার্ডের কাউন্সিলরকে। সেই মতো এদিন থেকে দিনের কাজ জোর কদমে শুরু হয়ে গেল। কাউন্সিলরের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে পৌরসভা চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন, ১৯ নম্বর ওয়ার্ডটা আরামবাগ পৌরসভার মধ্যেই, সুতরাং সেখানে কাজ হবে না এরকম কোনো কথা নেই। আমাদের কাছে প্রত্যেকটি ওয়ার্ডই গুরুত্বপূর্ণ। এর আগেও এই ওয়ার্ড কয়েকটি রাস্তার কাজ হয়ে গেছে। এটা একটা বড় প্রজেক্ট, সব কাজই আস্তে আস্তে হবে। পাশাপাশি ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। আজ আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ড অর্থাৎ রবীন্দ্রপল্লীতে দেখা যাচ্ছে যে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে হাইড্রেনের কাজ চলছে। অনেক সময় ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিরোধী কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ দাবি করেন যে তার ওয়ার্ডে কোনো কাজ হয় না। আজ ৪০ বছর পর নাকি হাইড্রেনের কাজ হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি বিশ্বজিৎ ঘোষ এরকম কথা বলেছেন বলে আমি প্রথমত জানি না, তবে আপনাদের মাধ্যমে যখন শুনছি তখন সেটা আশা করছি যে সেটা সত্যতা আছে। তো আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডটাও কিন্তু আরামবাগ পৌরসভারই অন্তর্গত। তো সুতরাং সেখানে কাজ হবে না সেরকম কোনো কথা নয়। এখানে অলরেডি একটা রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, সেটা স্টেশন থেকে, যেটা আমাদের রেলগেটের ওখান থেকে আপনারা জানেন, সেটা অলরেডি সেটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা হচ্ছে ড্রেনও হয়ে গেছে। হ্যাঁ, এবং এইটা যেটা হচ্ছে যে একটা বড় প্রজেক্ট, এটা হচ্ছে পুষ্প স্টোর্সের ওখান থেকে শুরু করে একদম বসন্তপুরের ওই রাস্তা ধরে চলে যাচ্ছে। ওইটা একটা হাইড্রেনের কাজ। সুতরাং এগুলো তো বড় বড় প্রজেক্ট। হচ্ছে না বলতে, আমার আসার পরেও, আমাদের এই বোর্ড আসার পরে ৩টে কাজ আমি আপনাকে বললাম। তো এটা তো তার মানে সত্যতা নিশ্চয়ই নেই কথাটির। তবে আরামবাগ পৌরসভার যে উন্নয়ন, সেই জায়গাতে আমরা মনে করি যে ১ থেকে ১৯ প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেইভাবেই আমরা কাজ করছি। হয়তো একটু সময় লাগছে সমস্ত কিছু ঠিকঠাক করে কাজগুলো গুছিয়ে সমস্ত ওয়ার্ডগুলোতে করবার জন্য, একটু সময় তো দিতেই হবে। এই ড্রেনের পৌরসভার পক্ষ থেকে বা আপনার তত্ত্বাবধানের যে ব্যবস্থা করে দিলেন, এই বিষয়ে কী বলবেন? কত বছর ধরে ড্রেন ছিল না? প্রায় ওই ওয়ার্ডটার মানে ১৯ নম্বর ওয়ার্ডটার মানে যে ১৯ নম্বর ওয়ার্ড যে একটা বুথ আছে, এটা ৩৪-৩৫, এটার প্রায় পাড়া আছে রবীন্দ্রপল্লী উত্তর, দক্ষিণ, মধ্য। উত্তর দিকটা এখনও বাকি আছে। দক্ষিণ মধ্যতে প্রায় ৪০ বছরের দাবি। ওখানে ড্রেন নিকাশি ব্যবস্থা কিচ্ছু ছিল না। এবং আমি কাউন্সিলর হওয়ার আগে আমি ওনাদেরকে একটু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি কাউন্সিলর হতে পারি তাহলে আশীর্বাদ যদি করেন আমি ড্রেনটা করার চেষ্টা করব। এবং একাধিক নোটিশ করেছিলাম এবং আপনারাও সাক্ষী আছেন। ১৯ নম্বর ওয়ার্ডের নাগরিকরা এসে ডেপুটেশনও দেওয়া হয়েছিল এবং ডেপুটেশন দিয়ে আজকে সেটা কাজ শুরু হলো। এবং ওখানকার মানুষদের যে দাবিটা ছিল, সেই দাবিটা পূরণের কাজ দিলে। এবং আমি এখান থেকে আরামবাগ পৌরসভার মিউনিসিপ্যালিটিকে, এবং যিনি বর্তমানে দায়িত্ব আছেন, এবং পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশনে যারা দায়িত্ব আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনার মানুষদের জন্য ড্রেনটা করে দিচ্ছেন। এবং মানে এটা যে সর্বধর্ম এবং সর্বদলের বিচার করে, যে বিজেপি বলে এক জিতেছে বলে যে বিরোধী দল হিসাবে সেরকম কোনো ব্যাপার নয়, যে সকলের সমান চোখে যে বিচার, এটা খুবই ভালো লাগলো। কারণ ড্রেনটা সকলের জলই যেত এবং সকলেই ব্যবহার করতো। এটা আমি খুবই খুশি এবং ওখানকার মানুষরা প্রচণ্ড পরিমাণে খুশি। এটা বড় কাজ একটা ওখানকার মানুষ পেলেন। এটা কোন জায়গা? আরামবাগ ১৯ নম্বর ওয়ার্ড,
পাড়া হচ্ছে রবীন্দ্রপল্লী দক্ষিণ মধ্য, উত্তরটা এখনও বাকি আছে, ওটা 19 নম্বর ওয়ার্ড। এটা হাইডেন, তোরা কি হাইডেন হচ্ছে? হাইডেন এবং কাজ কি পুরোপুরি সম্পূর্ণ হবে? না না, ব্যাপারটা হচ্ছে যেটা পরিস্থিতি হয়ে আছে, মানে ওখানে ড্রেন নাই, নিকাশি ব্যবস্থা কিচ্ছু নাই। তো ওইখানটাই নতুন শুরু হচ্ছে এখন, ওইখানটায় এমন ছাড়ের সমস্যা প্রচণ্ড পরিমাণে আছে। ওখানকার পাড়ার সহযোগিতা প্রচণ্ড পরিমাণে দেবেন বলেছেন এবং সকলের সহযোগিতা নিয়েই ড্রেনটা বার করা হবে এবং আশা রাখছি এবং ওখানকার স্থানীয় বাসিন্দা যারা প্রত্যেকটি মানুষ এই বিষয়ে ড্রেনটা, কারণ ড্রেনটা প্রত্যেকজনের দরকার আছে, কারণ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।